পদ্ম মেয়েটা যে এতই সুন্দরী তার রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। যেমন দুধে আলতা গায়ের রং, তেমনি গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চোখগুলো যেন ভ্রমর কালো, মাথার চুলগুলো যেন ছেড়ে দিলে একদম মেঘের মতো ছড়িয়ে পড়ে কোমর পর্যন্ত। এতটা রূপসী মেয়ে হয় কি করে? সেই সাথে শরীরের গড়নটাও একই রকম সুন্দর। এমন মেয়ের নাম পদ্ম হবে না তো কি হবে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পদ্ম মেয়ের চমৎকার জীবন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আমি যে গল্পটা বলছি এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, বাস্তবেই এই মেয়েটার গল্পই আমি করছি আপনাদেরকে। তো এই পদ্ম দেখতে ভীষণই সুন্দরী, সে কিন্তু বাড়ি থেকে বের হতো না। ওর পদ্মর মতো মেয়ে যদি রাস্তায় বেরোতো, বলছি তো 100টা মানুষ হলেও পাগল হবে পদ্মকে দেখে। পদ্ম এতটাই ফর্সা আর এতটাই সুন্দরী, সেই জন্য আসলে পদ্মর মা বাবা পদ্মকে বের করতে চাইতো না। তো আমি তো জানতাম অনেক দিন যাবৎ যে পদ্মরা খুবই ধার্মিক রক্ষণশীল পরিবারের মানুষ, তাই হয়তো পদ্মকে বের হতে দেয় না। পরে একদিন পদ্মর মুখে তার জীবন কাহিনী শুনে আমি তো হয়ে গেলাম। পদ্ম আমাকে বলছিল যে আমি ছোটবেলা থেকেই একটা ছেলেকে ভালোবাসতাম। সেই ছেলেটার সঙ্গে আমি খেলাধুলা করেছি অনেক দিন। তারপর যত বড় হতে থাকলাম, ছেলে আর মেয়ের দূরত্ব বেড়ে গেল, খেলার সাথী বদলে গেল, ছেলের বদলে মেয়ে বন্ধু হলো, আর ওই ছেলেটাকে বন্ধুত্বের বদলে ভালোবেসে ফেললাম। তো এই গল্পটাই পদ্ম আমাকে কিভাবে বলছে আর কিভাবে ওদের দেখা হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পদ্ম আমাকে বলছে যে আমি যখন প্রাইমারিতে পড়ি তখন ওই ছেলেটার সঙ্গে আমি খেলতাম, ভীষণ খেলতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে খাবার দাবার খেতাম। আবার পদ্মদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, ওইটা অনেক লোক ওই পুকুরে তখন গোসল করত, বেশ ভালো একটা পানির উৎস ছিল আর কি। তো ওই পুকুরে তারা হাত মুখ ধুতো, খেলাধুলা করতো, তারপরে কাপড় চোপড় ধোয়া লাগলেও ওইখানে ধুতো মহিলারা, তারপরে পুরুষ মানুষেরা গোসল দিত। তো এইরকম আর কি। তো অনেক স্মৃতি মিলে পদ্ম আর জাহিদের জীবনটা, প্রেম কাহিনীটা শুরু হয়। তো ওদের এই প্রেম কাহিনীটা অনেক দিন পর্যন্ত ওরা গোপনেই চালিয়ে যায়। প্রায় প্রায় দেখা যেত জাহিদের একটা দোকান ছিল, পরবর্তীতে জাহিদ ওর বাবার যে একটা দোকান ছিল, আতর, তসবি, খেজুর, সুরমা, বিভিন্ন রকম মিলে আর কি, টুপি, তারপরে কোরআন শরীফ, কোরআনের রেল, এগুলো মিলে যে একটা দোকান ওর বাবার ছিল, সেটা আবার পৈতৃক সূত্রে ওই জাহিদ ওই দোকানটা পায়। তো জাহিদেরা ছিল বিহারি আর পদ্মরা ছিল বাঙালি। তো জাহিদের আর অন্য কোনো ভাই বোন কেউ নাই। পরবর্তীতে জাহিদের বাবা একদিন স্ট্রোক করে মারা যায়। তো হুট করে মারা যাওয়ার পরে জাহিদের ঘাড়ে সংসারের গুরু দায়িত্ব এসে পড়ে। খুব ছোটোবেলাতেই জাহিদ কিন্তু সংসারের দায়িত্ব নিয়ে নেয়। আর জাহিদের অন্য কোনো ভাই বোন না থাকাতে তার মায়েরও সেবা যত্ন করতে হয়, কারণ বিধবা মা প্রায় অসুস্থ থাকতেন স্বামীর শোকে। তো খুবই কষ্ট করে ওদের সংসারটা চলে আর কি। ব্যবসার হাল হকিকত খুব ভালো মতো বুঝেনি ছোট মানুষ জাহিদ। তো তখন থেকে একটা দূরত্ব তৈরি হয় পদ্মর সঙ্গে, একটা জীবন জীবিকার টানাপোড়েন আর বাস্তবতার টানাপোড়েন, যেটাই বলুন না কেন। তো এই অবস্থায় চলতে থাকে। আর এদিকে পদ্মও বড় হতে থাকে, একে তো সুন্দরী, তার উপরে সকলেই মানে ওকে এক ঝলক দেখার চেষ্টায় যেন ব্যাকুল হয়ে থাকে। সে আর বাইরে তেমন বের হয় না, স্কুলে যায় আবার বাড়িতে আসে, এসে খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গেই থাকে আর কি, এই আর কি। তার আর খুব আগের মতো খেলতে যাওয়া হয় না। তো এদিকে জাহিদ দোকান করে আর উৎসুক চোখে সেও পদ্মকে ভালোবাসে, মনে মনে পছন্দ করে আর কি, উৎসুক চোখে সব সময় পদ্মদের বাড়ির দিকে তাকায়। জাহিদের দোকান আর পদ্মদের বাড়ির দরজাটা একেবারে মুখোমুখি। তো মাঝখানে পুকুরটা আছে, বললাম যে ওই পুকুরের এই পারে পদ্মদের বাড়ি আর ওই পারে জাহিদের বাড়ি, আর দোকান বাড়ি একসাথেই ওদের। তো একদম তাকিয়ে থাকতো সবসময় এইদিকে আর কি। তো এরকম চলতে ছিল, ওরা গোপনে গোপনেই নিজেদের রিলেশনটা কন্টিনিউ করছিল, আর মাঝে মধ্যেই ফাঁক ফোকরে কথা বলছিল, কিন্তু চিঠি দেওয়া নেওয়া কিংবা ভাবের আদান প্রদান ওইভাবে হতো না। তবে চোখের চাহনিই বলে দিত কার মনের মধ্যে কি আছে। ওরা একটু চোখাচোখি হলেই বুঝতে পেত যে এই দৃষ্টিটা আলাদাই কিছু, অনেক ভালোবাসায় পরিপূর্ণ একটা
চাহনি থাকে যেরকম, সেভাবে দুজন দুজনকে দেখতো আর কি। তো এরকম আর কি চলতো। তো পদ্মর তো সেরকম কোনো বান্ধবী নেই, আর পদ্মর বাবা আবার মসজিদের মুয়াজ্জিন। তো পদ্ম যদি এরকম করে এলাকার ছেলেপেলের সঙ্গে, তাহলে তো মুয়াজ্জিনের একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আর এইসব সেন্সিটিভ ব্যাপার যদি জানাজানি হয়, তাহলে ওর বাবার চাকরিটা থাকবে না। তাই পদ্ম যথাসম্ভব ব্যাপারটা গোপন রেখেছিল। তো এরই মধ্যে আবার হয়েছে কি, মসজিদের পাশেই কিন্তু ওই জাহিদের বাড়ি। তো পদ্ম এদিকে কিন্তু জাহিদকে সেই মনে প্রাণে ভালোবাসে। তো বলে যে বিহারি হয়েছে তো কী হয়েছে, ওই তো অনেক ভালো মনের। আর জাহিদ কিন্তু একেবারে রোগা পাতলা, দেখতে সেরকম ভালো না, খেটে খাওয়া, মানে তামাটে শরীর একটা, দেখতেও খুব একটা ভালো না, খুবই দুর্বল অসুস্থ লাগে তাকে দেখলেই। লুঙ্গি পরে বসে থাকে সারাক্ষণ, স্মার্ট না, কিচ্ছু না, একটা চালচলনও ঠিক নাই, খুব বেশি শিক্ষিতও না। মানে মোট কথা সে পদ্মর যোগ্য না। ফ্যামিলির কেউ মানবে না, এই জিনিসটা জানতে পারলেও কেউ মানে মানবে না। তো আসলে সত্য কখনো গোপন থাকে না, আগুনকে যতই চাপা দিয়ে রাখেন আগুন কিন্তু ধোঁয়া ছড়াবেই। তো সেটাই হয়েছে পদ্ম আর জাহিদের ক্ষেত্রেও। ওদের কথা বলা, একটু মুচকি হাসা, চোখে চোখে চেয়ে থাকা, তো এটাও নজরে পড়ে যায় একদিন পরিবারের, পদ্মর পরিবারের। পদ্মর মা বাবা এটা দেখে ফেলে, আর তখনই একটু শাসন করতেই পদ্মর মধ্যে আর একটা অস্থিরতা তারা দেখতে পায়, যে দেখা হচ্ছে না, এর জন্যও যে তার চালচলনের মধ্যে একটা অস্থিরতা চলে এসেছে, সেটা তার মা বাবা ভালোভাবেই বুঝতে পারে। আর তারা এটাও বুঝতে পারে যে সম্পর্কটা অনেক দূরই এগিয়ে গেছে। খুব কঠিন থেকে কঠিনতর হতে থাকে বাড়ির পরিবেশ। এই সময় পদ্ম মাছ মাংস এসব খাওয়া বাদ দিয়ে দেয়। মা বাবার কথার জ্বালায় এমন তিক্ততা তৈরি হয় তার ভিতরে, সে শুধু বেঁচে থাকার জন্য যে খাবারটুকু না খেলেই নয়, এরকম খাবার খেয়ে বেঁচে থাকে। আর দিনরাত পাগলামো করে, কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি, এটা শুধু তাদের বাড়ির মানুষরাই জানে। আর পদ্ম আমার সঙ্গে শেয়ার করেছে গল্পগুলো বলে আমি এই কথাগুলো জানতাম, যে পদ্মর জীবনে এরকম হচ্ছে। তো যাই হোক, এরকম চলতে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। আমি 2 বছর পদ্মর খুব কাছে থেকে দেখেছি, একদম পাশাপাশি বাড়ি ছিল আমাদের। তো 2 বছর খুব কাছে থেকে দেখেছি পদ্ম মেয়েটা ভেতরে ভেতরে মানে খুব চাইতো জাহিদকে। যখন বয়স কৈশোর পেরিয়ে যৌবনে পা দিল, তো ওরা খুব চাইতো একে অন্যের জন্য, মনে হয় মরিয়া, জীবন দিতেও তারা পিছু পা হবে না, এরকম আর কি। তো মেয়ে বড় হয়ে গেছে, এদিকে মুয়াজ্জেন তো চাইছে, মুয়াজ্জেন সাহেব তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে। তো ভালো ঘরবর কিছুতেই যেন মিলছিল না। তো মিলছিল না, এইরকম অবস্থায় তারাও খোঁজ করছে যে কিভাবে মেয়ের বিয়ে দেওয়া যায় দ্রুত, ভালো ঘর দেখে, কারণ মেয়েরকে কোনো ভরসা নাই। আর তারা মানে সব সময় দিনের বেলাতেও গেটে তালা দিয়ে রাখতো, আর চোখে চোখে রাখতো, যাতে মেয়েটা হুট করে বাড়ি থেকে পালিয়ে না যায়। খুব পাহারা দিয়ে রাখতো রাত দিন। তো এরকম অবস্থাতেই পদ্মর বিয়ে হয়ে যায়। জাহিদের সঙ্গে বিয়ে দেয় না পদ্মর মা বাবা, তাকে মারপিট, অত্যাচার, নির্যাতন সবই করা হয়, প্রচুর মারপিট করা হয় আর কি। তো খুবই দর্শনধারী যেমন পদ্ম, তেমনি কিন্তু একটা দর্শনধারী পুরুষের সঙ্গেই পদ্মর বিয়ে হয়। সেই লোকটা আবার পেশায় শিক্ষক, আর খুবই সুন্দর, আর দেখতে শুনতে ভদ্র, আর মেধাবী তো বটেই। তো অনেক সৃজনশীল গুণ আছে লোকটার ভিতরে। তো যাই হোক, সেই লোকটার সঙ্গে বিয়ে হয়ে যায়। পরবর্তীতে কিন্তু পদ্ম খুব ভালোভাবেই সংসারটা করে খায়, জাহিদের কথা একেবারেই ভুলে যায়। জাহিদ নামে যে কেউ তার জীবনে ছিল, এটা সে কখনো মনেও করে না। এরকম আর কি, এতই সুখের সংসার, আর ওই জাহিদকে ওই জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে। জাহিদকে জোরপূর্বক ওখান থেকে উচ্ছেদ করে খুব স্বল্প মূল্যে জাহিদের জায়গাটা কিনে নিয়েছে অন্য কেউ। আর জাহিদের মা এবং জাহিদ কোথায় যে চলে গেছে তা কেউ জানে না। বড় দুঃখজনক মনে হয়েছে পদ্মর জীবনের এই ঘটনা আর জাহিদের ঘটনা। এত কিছুর পর টুইস্ট কি জানেন? টুইস্ট হচ্ছে এই যে পদ্মর মার আগে আরও এক জায়গায় বিয়ে হয়েছিল, এই কথাটা আমি গত বছর জেনেছি। আর আকাশ থেকে মনে হয় ধপ করে মাটিতে পড়েছি। পদ্মর মার আগে যেখানে বিয়ে হয়েছিল ওই ঘরে 3টা সন্তান আছে, অনেক বয়স্ক একজন মহিলা। আর পদ্মর বাবা নাকি ওই এলাকাতে মসজিদে এরকম চাকরি নিয়েছিল হুজুরের। তো যাই হোক, পদ্মর বাবা অল্প বয়স্ক একজন মানুষ, ধবধবে সুন্দর, একদম ফুলপাত্র,
আর পদ্মর মা 3 সন্তানের মা, দেখতেও সুন্দর না, মুখের চেহারাটা অনেকটাই অন্যরকম টাইপের, আসলে বলে বোঝানো যাবে না। আল্লাহর বান্দা। পদ্মর বাবা যখন ওই এলাকায় মসজিদের হুজুর ছিল, ইমাম ছিল, তখন পদ্মর মার সঙ্গে পদ্মর বাবার একটা সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্কর জের ধরেই তারা পালিয়ে চলে আসে। তাহলে চিন্তা করেন, তারা যদি বৃদ্ধ বয়সে বা মাঝ বয়সেও নিজের প্রেম ভালোবাসাটাকে এতটা প্রাধান্য দিতে পারে, যেখানে স্বামী, সংসার, সন্তান সব কিছু তুচ্ছ হয়ে যায়, সামাজিক ভয়, লোকলজ্জা তুচ্ছ করে পালিয়ে আসতে পারে, অথচ তার নিজের জীবনের মানে নিজের মেয়ের জীবনে ভালোবাসা কেড়ে নিতে একবারও চিন্তা করেনি। তো নিজেদেরটা তারা ঠিকই বুঝেছে, তবে মেয়েকে ওই ভালোবাসায় তারা জড়াতে দেয়নি। যতই দেখা তার মেয়ে ভালো আছে, সুখে আছে, কিন্তু ভালোবাসার মানুষকে একবার হারিয়ে ফেললে সেই দুঃখ মৃত্যু পর্যন্ত মোছে না। এখনও আমার ভীষণ জানতে ইচ্ছে করে পদ্মর কাছে, পদ্ম কি সত্যিই জাহিদকে ভুলে যেতে পেরেছে কোনো দিন? হয়তো পারবে না, মৃত্যুর আগ পর্যন্ত তার মনে থাকবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার। পদ্ম নামের এই মহিলা এখন হয়ে গেছে শাশুড়ি। তার জীবন ক্ষণে ক্ষণে রং বদলায়, কিন্তু জাহিদের খোঁজ খবর সত্যিই পাওয়া যায়নি। জাহিদ কেমন আছে এটা জানতে আমারও ভীষণ ইচ্ছা করে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিতে ভুলবেন না। সে সঙ্গে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।